প্রতি বছর কোম্পানিগুলো ক্লেম করে তাদের ফোনটা বেস্ট, কিন্তু আমরা জানি কোন ফোনটা আসলে সেরা। This is the iPhone 16. The Samsung Galaxy S24. না, আসলে বেস্ট ফোনটা হলো আইফোন 11। জোকস অ্যাপার্ট, বেস্ট ফোন আসলে আমাদের হাতে যখন যেই ফোনটাই থাকে আমাদের কাছে আসলে ওইটারে বেস্ট মনে হয়। তবে বেশিরভাগ মানুষের কথা যখন চিন্তা করব, মোস্ট অফ আস আসলে বিলিভ করি আইফোন 16 প্রো ম্যাক্স অথবা স্যামসাং S24 আলট্রাই হলো বেস্ট অফ দ্য বেস্ট ইন টার্মস অফ ক্যামেরা। কিন্তু আজকে আমার হাতে রয়েছে ভিভো X200 প্রো মিনি, আর এইটার ক্যামেরা ভাই এত ভালো যে এটা লিটারালি আমারে টাস্কি খাওয়াইয়া দিছে। আর এই ফোনের একটা স্যাম্পল শো করি এগেইনস্ট স্যামসাং S24 আলট্রা। এই ছবিটা দেখে লিটারালি আমি পাগলা হয়ে গেছি যে হাউ ইজ দ্যাট পসিবল। দেখেন তখন সময়টা ছিল 11:30, আর ওই সময়টা আসলে স্যামসাং S24 আলট্রার ছবিটা দেখলে আপনার মনে হবে কি স্যামসাং এত খারাপ হইতে পারে, কিন্তু বেসিক্যালি না। তখন পুরো রাস্তায় ফগ ছিল, কুয়াশা ভর্তি ছিল, কিন্তু ভাই এইটা অতটা ভালো করতে না পারলেও ভিভো আই ডোন্ট নো কেমনে কিভাবে এই জায়গা থেকে এই লেভেলের একটা ছবি তারা তুলে নিয়ে আসছে। আপনি ফেস দেখেন, জুম করে দেখেন, লিটারালি আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। এখানে কোনো নয়েজ নাই, ফগ যে ছিল এইটার কোনো এক্সিস্টেন্সই এখানে দেখতে পাচ্ছি না আমরা। আর এত সুনাম শুনে আপনার হয়তো মনে হতে পারে ভিভো আমার স্পন্সর করছে। না রে ভাই, ভিভো আমার স্পন্সর করে নাই স্যাডলি। আর আমি কিন্তু পার্সোনালি স্যামসাং S24 আলট্রা ইউজ করি, সো আমি বায়াস হলে না এইটার প্রতি হওয়ার কথা ছিল, কিন্তু এইটারে ভালো বলতেছি। দ্যাট মিনস দিস ইজ সামথিং এলস। আর এই ব্যাপারটা শুধুমাত্র ছবির ক্ষেত্রে না, আপনি ভিভোর যদি ভিডিওটা দেখেন আপনি লিটারালি সারপ্রাইজড হয়ে যাবেন। দেখেন ভিডিওর বেলায় চোখ নাক বন্ধ করে আমরা বইলা ফেলি আইফোনই বেস্ট, কিন্তু এইটার দেখেন আমি দুইটারে পজ করলাম ভিডিও, আর জাস্ট এখানে ডিটেলটা দেখেন আইফোনের কি অবস্থা এবং ভিভোর কি অবস্থা। তবে এই ব্যাপারটা পার্টিকুলারলি এই ভিডিওতে আমি দেখলাম, অন্যান্য ভিডিওতে আমার কাছে পার্সোনালি আইফোনেরটাই বেটার মনে হয়েছে। বাট ভিভো যা করতেছে ভাই, দিস ইজ জাস্ট নেক্সট লেভেল। এইটা তো হলো ভিভো X200 প্রো মিনি, প্রো ভার্সনে রয়েছে, সামনে কিন্তু আলট্রা আসতে যাচ্ছে। সো আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে আসলে আলট্রাতে ভিভো কি নিয়ে আসতে যাচ্ছে নেক্সট। আর ভিভো নিয়ে মার্কেটে যে হাইপ ভাবতেই পারি নাই, আর এইটা যখন থেকে আসছে আমি নিজেই পাগলায় আসি। সো ভিভো সেরা, এটাই বাস্তব। ভিডিও এখানে শেষ করলাম, টাটা, গুড বাই, আই লাভ ইউ। থামেন, ভিডিও এখানে শেষটা। আর একটু ডিটেলসে দেখি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেন্সর আমরা একটু চেক করে দেখি যে ভিভো কি আসলে এত ভালো। দেখেন এই তিনটা ফোনের কম্প্যারিজন আমি বেসিক্যালি একেবারে কমন পার্সপেক্টিভ থেকে করব। এখন প্রশ্ন হলো কমন পার্সপেক্টিভটা কি? দেখেন আমরা সাধারণ পাবলিক যারা ম্যাক্সিমাম পিপল 90% বা 95% পিপল আসলে একটা ক্যামেরাতে যা যা খুঁজে আমরা বেসিক্যালি ওইটা নিয়ে আলাপ করবো। খুব বেশি এক্সপার্টাইজ দিব না যে আমি সব কিছু জানি, ক্যামেরা নিয়ে হুজি যা যা আছে সব কিছু আমি ডিটেলস আপনাদের সামনে বলবো না। জাস্ট অ্যাজ এ কমন ম্যান আমরা ক্যামেরাতে যা যা চাই আমি ওইটা নিয়ে কম্পেয়ারটা করব। তবে ডিটেলস আলাপের আগে জানিয়ে রাখি, যারা জানেন না আমার চ্যানেলে এখন গিভওয়ে কন্টেস্ট চলতেছে। এখানে আমি প্রতি সপ্তাহে একটা করে TWS এবং 3 মাস পরে মার্চের 28 তারিখ একটা সেকেন্ড হ্যান্ড আইকন নিও 6 গিফট করব। সো যারা যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন এই গিভওয়ে কন্টেস্টে, তাদের শুধুমাত্র রুলস দুইটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে 2টা থেকে 3টা মিস্টেক থাকবে, ওইগুলো পুরো ভিডিওটা দেখে জাস্ট ফাইন্ড আউট করে কমেন্ট করবেন, দ্যাটস ইট। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। সো আপনারা চাইলে এটা এখান থেকে পারচেস করতে পারবেন। শুধুমাত্র এই ফোন না, আপনারা চাইলে যে কোনো ফোন এদের থেকে পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন। আর এরা অনেক কম্পিটিটিভ প্রাইসে কিন্তু মার্কেটে সেল এবং বাই করে থাকে। সো MK মোবাইল পয়েন্টস আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে বাই এবং সেলের জন্য। সবার আগে আমরা আলাপ করব সেলফি নিয়ে। সেলফিতে আইফোন এবং স্যামসাং আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের সেলফি শুটার, এবং ভিভোতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল। সো আশা করা যায় যে ডিটেলস ভিভোতে আইফোন এবং স্যামসাং থেকে একটু বেটার থাকবে। চলেন এবার ছবিগুলো দেখি। এই যে আমি প্রথমেই বলেছিলাম আমরা কমন পার্সপেক্টিভ থেকে দেখব। সো সেলফি তোলার পর আমরা সবার প্রথমে কি দেখি? অবশ্যই আমরা আমাদের ফেসটা দেখি। এখন আমরা যদি এখানে আমাদের ফেসটা পার্টিকুলারলি চেক করি, তাহলে ভিভো অবশ্যই বেস্টটা ডেলিভার করে। অন্যদিকে আমরা যখন স্যামসাং এবং আইফোন দেখতে যাব, আইফোন পার্টিকুলারলি আমার কেন জানি একটু রেডিশ একটা ভাইব দেখছি। আবার অন্যদিকে আমি যখন স্যামসাংটা দেখছি, ইয়াস ইটস বেটার দেন আইফোন, তবে আমার কাছে পার্টিকুলারলি ভিভোটাই বেস্ট মনে হয়েছে। তারপর ছবির পর আমরা পরবর্তী কি দেখি, আমরা একটু জুম করে দেখি যে ছবিটা ফাটছে কিনা। কিন্তু আমি যখন জুম করে দেখলাম রাতের বেলাতে স্পেশালি, তখন দেখা যাচ্ছে
আইফোন এবং স্যামসাং দুইটাতেই অল্প নয়েজ আছে, কিন্তু অন্যদিকে আপনি যখন ভিভোটা দেখবেন ভাই এদের কিন্তু নয়েজটা নাই। থার্ড যে জিনিসটা আমরা দেখি তা হলো ব্যাকগ্রাউন্ড। আমার পার্টিকুলারলি আইফোনেরটা বেশি পছন্দ হয়েছে। আমরা যদি একটু জুম করে দেখি দেখবেন এরা না লাইটটারে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে, আউটবার্স্ট হইতে দেয় না। কিন্তু স্যামসাং এবং ভিভো যদি দেখি, ইয়াস আপনি যদি খালি চোখে দূর থেকে দেখেন জুম না করে, তাহলে আপনার কাছে ভিভো এবং স্যামসাং বেটার মনে হবে। তবে না, আমার কাছে আইফোনেরটাই বেটার মনে হয়েছে, কারণ ভিভো এবং স্যামসাং এর একটু কেন জানি বার্স্ট করে আসছে, আলোটা বেরিয়ে আছে। পোর্ট্রেট সেলফি নিয়ে যদি কথা বলি, আপনার কাছে কালার্স কিন্তু ভিভোটাই বেস্ট মনে হবে। তবে ভিভোতে একটা প্রবলেম আছে, তা হলো এইটা কিন্তু 10টাতে 10টার ছবি বেস্ট অফ দ্য বেস্ট আসে না। দেখা যাচ্ছে 5টা খুবই ভালো আসে, যেখানে আইফোন স্যামসাংটা শোয়া ফেলে, কিন্তু বাকি 5টাতে দেখেন এই যে পার্টিকুলার এই ছবিটা দেখেন, এখানে কিন্তু আমার মাথার ছবিটা বা আমার মাথার চুলটা ভালোভাবে তারা নিতে পারে না, ক্রপ করে ফেলছে। অন্যদিকে ইয়াস আইফোন এবং স্যামসাংয়ে ভিভো থেকে একটু পিছিয়ে থাকলেও কিন্তু 10টাতে 10টা ছবি মোটামুটি ভালো লেভেলে তুলে আপনি 10 আউট অফ 9 অলওয়েজ তারা পেয়ে যাবে। কিন্তু ভিভোতে কিছুতে 5 কিছুতে 10। তো আমি যদি পয়েন্ট দেই, আমি ভিভোরে 3 দিব সেলফিতে, আইফোন এবং স্যামসাং এক এক করে পাবে। আলট্রা ওয়াইড নিয়ে যদি আলাপ করি, ভিভোতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং আইফোনে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের। কিন্তু এই দিকটাতে আপনার স্যামসাং একটু পিছিয়ে থাকবে। স্যামসাংয়ে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আর এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি এখানে বোঝাও যায়। আপনি যদি ভিভো এবং আইফোনের ছবিগুলো দেখেন, আপনার কিন্তু ডিটেলস আপনি যখন একটু জুম করবেন আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ভিভো এবং আইফোন বেটার ছবি ক্লিক করে। অন্যদিকে স্যামসাং একটু পিছিয়ে আছে। তবে ফেসের কালার নিয়ে আলাপ করলে স্টিল আমার কাছে ভিভোটাই বেস্ট মনে হচ্ছে। সেকেন্ডে আমি স্যামসাংকে রাখবো এবং থার্ডে আইফোন। তবে এখানে একটা ব্যাপার বলতে হবে মাস্ট, আপনি যখন জুম করে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আপনার কাছে অবশ্যই আইফোনেরটাই বেটার মনে হবে, এবং এটা ফলো থ্রু বাই ভিভো, দেন হচ্ছে স্যামসাং। সো আলট্রা ওয়াইডে যদি আমাকে পয়েন্ট দেওয়া লাগে, আমি এখানে 3 পয়েন্টস দিব আইফোনকে, 2 পয়েন্টস দিব ভিভোকে এবং স্যামসাংকে দিব 1 পয়েন্ট। জুম নিয়ে যদি আলাপ করি, ভিভোতে ম্যাক্স হচ্ছে আপনার 3x এবং আইফোনে 5x। সো এই দিক দিয়ে ক্লিয়ার উইনার। আমি যদি বেশি জুমের ক্ষেত্রে দেখি অবশ্যই স্যামসাং, কিন্তু এখানে একটা কিন্তু আছে, আপনি যদি 10xটা বাদ দিয়ে অন্যান্য জায়গায় শ্যুট করতে যান, 3x পর্যন্ত যদি আপনি দেখেন বা 3x বা এবং 5x পর্যন্ত যদি দেখেন, 3x পর্যন্ত আপনার কাছে বেস্ট মনে হবে ভিভোটা, 5x পর্যন্ত আইফোনেরটা এবং 10x পর্যন্ত অবভিয়াসলি 10x যেহেতু শুধুমাত্র স্যামসাংয়ে রয়েছে, সো স্যামসাংয়েরটাই বেস্ট। কিন্তু ওভারঅল আমরা 10x আসলে কয়জনই বা শ্যুট করি? আমরা যদি নর্মালভাবে চিন্তা করি, জুমটা আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে ক্লিক করি পোর্ট্রেটের জন্য। সো এই দিকটাতে আমার কাছে বেস্ট মনে হচ্ছে ভিভোটা স্টিল, এবং এইটার ফেসের কালারটাও প্রত্যেকটা জায়গাতে, শুধুমাত্র এখানে না, সেলফি বলেন যে কোনো জায়গাতে ভিভোর কালারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। ইনফ্যাক্ট এইটাতেও বেস্ট মনে হয়েছে। সেকেন্ডে রাখবো আমি আইফোনকে, পার্টিকুলারলি রাতের বেলাতে। কিন্তু জুমে স্যামসাং না আমার অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে। আমার যদি দেখতে হয় দিনের বেলাতে ইটস ইকুয়ালি বলা যায়, জাস্ট 99 এবং 100-এর ডিফারেন্স, কিন্তু রাতের বেলাতে ডিফারেন্সটা খুবই সাটেল, খুবই মানে খুব ভিজিবল। আরেকটা পার্টিকুলার জিনিস আমি বলে রাখি আগে, তা হলো ভিভোর প্রতিটা সেকশনে, আলট্রা ওয়াইড বলি, পোর্ট্রেট বলি, যেখানেই বলি, জুম করার পর আমি কোথাও আসলে নয়েজটা দেখতেছি না। এটা লিটারালি নয়েজটারে ফ্ল্যাট করে ফেলে। অন্যদিকে স্যামসাং, আইফোন রাতের বেলা হোক দিনের বেলা হোক, একটু লাইট যদি কম পড়ে এরা না লিটারালি সাথে সাথে নয়েজটা ক্যাপচার করে ফেলে। কিন্তু ভিভোরা এটাতে ক্লিয়ার কাট করতে পারে খুব ভালোভাবে। মেন লেন্স নিয়ে আলাপ করার আগে একটু ভিডিও নিয়ে আলাপ করি। ভিডিও সেকশনে যদি দেখি, আমি চাইলে এক কথা শেষ করতে পারি আইফোনকে বেস্ট বললা, কিন্তু না, এখানে কিন্তুটা অনেক বড়। কিন্তু ভিভো না পার্টিকুলারলি এবার একটা রেভলিউশন নিয়ে আসছে। অ্যান্ড্রয়েড কখনোই স্পেশালি ভিডিও সেকশনে আইফোনের সাথে টো টু টো পারফর্ম করতে পারে নাই, কিন্তু ভিভো এবার একটু সারপ্রাইজ করে দিছে। আমি পার্টিকুলারলি একটা ভিডিও আগেও শো করেছি, এখনও শো করতেছি। ইয়াস, অ্যাজ এ আপনি যদি একজন ট্যাক এক্সপার্ট হয়ে থাকেন, আপনার কাছে স্টিল আপনি যখন আইফোনের ভিডিও এবং ভিভোর ভিডিও নিয়ে আপনি এডিট করতে বসবেন, তখন অবশ্যই আপনার কাছে আইফোনেরটাই বেটার মনে হবে। কিন্তু আমি এই যে বললাম, আমি একটা কমন পার্সপেক্টিভ থেকে ভিডিওটা বানাচ্ছি। আপনি লিটারালি অ্যাজ এ কমন ম্যান, আমি যদি যারেই দেখাই, আমি যারে এখন পর্যন্ত শো করছি, সবার কাছে পার্টিকুলারলি ভিভোর কালারটাই বেশি পছন্দ হয়েছে। তাদের কাছে মনে হয়েছে ভিভোর ভিডিওটাই বেটার। আমি কিন্তু বারবার বলছি এটা কমন পার্সপেক্টিভ, আমি বেশিরভাগ মানুষের হয়ে কথা বলছি, জনগণের হয়ে কথা বলছি। সো অ্যাজ এ ট্যাক এক্সপার্ট হিসেবে চিন্তা করলে ইয়াস, স্টিল আইফোন ইজ বেটার। কিন্তু
আমি যদি কমন ম্যান হিসেবে চিন্তা করি, আমি যদি 90% মানুষের হয়ে কথা বলি, তাহলে ভিভো বেস্ট। স্যামসাং খারাপ না, আমার এই ফোনটার জন্য মায়া লাগতেছে, স্যামসাং খারাপ না। এবং S25 আলট্রারে আসতে দেন, এইটা আসার পর দেখা যাবে আসলে এটা কদ্দূর পারে। এইবার আসি মেল লেন্সে। মেল লেন্সে আমি শোই করবো সবচেয়ে কঠিন একটা এনভায়রনমেন্টে, যেখানে আসলে আমার পার্টিকুলারলি সাবজেক্টের উপর একটা গ্রিন আলো পড়তেছে। ওই জায়গাতে আমার পার্টিকুলারলি যদি দেখতে হয়, এই পার্টিকুলার ছবিতে যেখানে সাবজেক্টের উপর গ্রিন পড়তেছে, আমার কাছে তিনোটা ফোনের মাঝে কোনো ফোনই আসলে ভালো মনে হয় নাই। স্বাভাবিক ব্যাপার, এই জিনিসটা আসলে কন্ট্রোল করাটাও খুবই টাফ। তবে পার্টিকুলারলি আমার যদি বলতে হয়, ইয়াস ফেসটা আমার ভালো লাগছে, ফেস অবশ্যই ভিভোরটাই ভালো লাগছে। এবং ওভারঅল কন্ট্রোল যদি চিন্তা করি, স্যামসাং ভালো ডেলিভার করছে ভিভো এবং আইফোনের তুলনায়। এবং অন্যান্য ছবি যখন আমরা দেখবো, আপনার প্রত্যেকটা ছবি অনেক জোস, অনেক জোস, কোনোটা নিয়ে আপনার কমপ্লেন থাকার কথা না। আপনি কমন পার্সপেক্টিভ বলেন, আপনি ট্যাক এক্সপার্ট হন, আপনি যাই হন, প্রত্যেকটাই আপনার কাছে ভালো লাগবে। তবে পার্টিকুলারলি ভিভোর কথা কেন বারবার বলতেছি, কারণ যখনই আপনি জুম করবেন, স্পেশালি রাতের বেলা, ভিভো না সামহাউ নয়েজটা ক্যান্সেল করতে পারে। এবং আরও মজার ব্যাপার হলো, আপনি ডাইনামিক রেঞ্জ বলেন, HDR ব্যালেন্স বলেন, সব কিছুই ভিভোতে খুবই ভালো পাবেন স্যামসাং এবং আইফোনের তুলনায়। তবে একটা কথা যে এখানে শেষ করি, আজকালকার ফোনগুলো না ভাই অনেক দাম, সবগুলো 1 লাখ প্লাস, আইফোন তো 1.5 লাখ প্লাস, স্যামসাং অলমোস্ট 1.5 লাখ দিয়ে রিলিজ হবে S25 আলট্রাটা। তবে একটা জিনিস আমার বলতে হয়, ইয়াস সবগুলো ফোনই অনেক জোস, ভিভো পার্টিকুলারলি একটু বেশি জোস এই দুইটার তুলনায়, কিন্তু স্টিল এগুলো না ফোনেরই ক্যামেরা। সো ফোনের ক্যামেরার মতোই আলটিমেটলি যখন খুব বেশি চ্যালেঞ্জিং সিনে পড়বে, যেখানে পার্টিকুলারলি সাবজেক্টের উপর কালার পড়বে আপনার রাইট ইয়েলো কালার বলেন, গ্রিন কালারের মতো কালার যখন পড়বে, তখন না এগুলো আসলে ক্যামেরা, এরা যে ফোনের ক্যামেরা, এটা পার্টিকুলারলি প্রুফ করে দেয়। সো যাই হোক, আজকে 2024 সাল চিন্তা করতেছি আমি, এখানে কিন্তু বেস্ট ভিভো আসবে এবং 2 নম্বরে চলে আসবে আইফোন। কিন্তু স্পেশাল, কিন্তু এই ফোনটা S24 আলট্রাটা কিন্তু অনেক বেশি স্পেশাল। রিজনটা বলি, এইটা ভাই 12 মাস আগের ফোন, এই দুইটার সাথে যে এখনও এরা টিকে থাকতে পারতেছে এই ফোনটা, এটা অনেক বেশি। এখন এটার মেন কম্পিটিটর হলো S25 আলট্রা, এটা আসুক, এটা আসলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এগুলো কতটা ভালো করতেছে। তবে আইফোন অলরেডি হাইরা গেছে, কারণ ভিভো এখন ক্যামেরা কিং। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং কোনো কমপ্লেন থাকলে বা আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় ওইটা নিয়ে কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। সো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন। ধন্যবাদ।